শুভ সন্ধ্যা। আজকের সংবাদ শিলচর, শনিবার 1 ফেব্রুয়ারি 2025। সংবাদ পড়ছি শ্রীভূমি ও হাইলাকান্দির। আজ মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে নানা কার্যসূচি শ্রীভূমিতে। 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ল রবীন্দ্র মেলা। হাইলাকান্দির ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বিতর্কের মুখে এসএস কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ নতুন করে অধ্যক্ষ পদের বিজ্ঞপ্তি জারি না হলে আন্দোলনের ডাক। আনসুইটেবল কোনো জাদু বলে পেলেন নিযুক্তি, প্রশ্ন ছাত্র সংসদের। কাজে যোগ দেওয়ার আগেই বিতর্কের মুখে পড়লেন হাইলাকান্দির ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণ সারদা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ রতন কুমার। স্ক্রিনিং কমিটির বিচারে অধ্যক্ষ পদে একবারের অনুপযুক্ত এক অধ্যাপককে কোনো জাদু বলে পরবর্তীতে ফের একই কলেজে অধ্যক্ষ পদে নিয়োগ করা হলো, এ নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই অভিযোগ তুলেই এ নিয়ে প্রতিবাদে সরব হয়েছে এসএস কলেজের ছাত্র সংসদ। গান্ধীজির স্বপ্ন আজ প্রতিপদে অবহেলিত হচ্ছে, বললেন রজত। বরাকে অসম চুক্তির 6 নং ধারা বাস্তবায়নের দাবি নিয়ে সরব আসুর হাইলাকান্দি কমিটি। মুখ্যমন্ত্রীর ইউপিএসে আগ্রহ নেই কর্মচারীদের, ওপিএসের দাবিতে শিক্ষক কর্মচারীদের কালো দিবস আজ। অযোধ্যার রাম মন্দিরে 36,000 টাকা রক্তিমাবু ক্লাবের দান। শেফালিকা রায় বিদ্যাপীঠের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন। অবসরপ্রাপ্ত শিক্ষক করণিকদের বিদায় সংবর্ধনা শ্রীভূমিতে। আজিজিয়া মাদ্রাসার 18 হাফিজকে দস্তারবন্দি প্রদান। প্রয়াগরাজেই সম্পন্ন নীতিরঞ্জনের শেষকৃত্য। শোকবার্তা ছত্তিশগড়ের রাজ্যপালের। জেজেএম প্রকল্পে 2 মাস থেকে বন্ধ সরবরাহ। পানীয় জলের হাহাকার টুকর গ্রামে। এবারে দেশ বিদেশের খবর। রাষ্ট্রপতিকে বেচারি মহিলা বলে চরম কটাক্ষ সোনিয়ার, ক্ষমা চাইতে হবে দাবি বিজেপির। কংগ্রেস দলিত ও অনগ্রসরদের আস্থা ধরে রাখতে পারলে আরএসএস বিজেপি ক্ষমতায় আসত না। বিস্ফোরক স্বীকারোক্তি রাহুল গান্ধীর। দিল্লির ভোটে কেজরিওয়ালের পাশে অখিলেশ, ইন্ডিয়া জুটে একঘরে কংগ্রেস। ট্রাম্প একজন মার্কিন জাতীয়তাবাদী, বললেন ভারতের জয়শঙ্কর। 2024-এর নির্বাচনে কংগ্রেস থেকে 4 গুণ বেশি ব্যয় করেছে বিজেপি। অর্ধেক খরচ হয়েছে সামাজিক মাধ্যম এবং প্রচারের কাজে। 2019 সালের লোকসভা নির্বাচনের তুলনায় 24-এ বিজেপির ব্যয় 37% বেড়েছে। ওই বছর দলটি 1264 কোটি টাকা খরচ করেছিল। মহাকুম্ভে হিন্দু মুসলিম সম্প্রীতি, পুণ্যার্থীদের আশ্রয় দিতে খুলল মসজিদের দরজা। ট্রেনে উঠতে না পেরে অধরা কুম্ভস্নান। রেলের কাছে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি যুবকের। শেষ হলো আজকের সন্ধ্যার দ্বিতীয় পাতার বিশেষ খবর। আমাদের চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।